السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال النبي صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफा के सामने बलगना बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র মসজিদে আসা এবং বসা কোরআন এবং হাদিস থেকে আমলের নিয়তে কিছু কথা আমাকে মুযাকারা করার জন্য আপনাদেরকে আমলের নিয়তে শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার সুন্দর তৌফিক দান করুন আমিন আমিন দাওয়াতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের অবস্থা উঁচু করে আওয়াজে উচ্চারণ করে শুকর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসলমান আজকে আমরা এমন একটা দিনে উপস্থিত হয়েছি যা আমাদের সামনে
ঈদুল আযহা। এর পূর্ববর্তী জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন সুস্থতার সাথে, এই জন্য আমরা আবারও দিন থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এইসব যেমন আল্লাহ পাকের ইবাদত, কুরবানিটাও তেমনি আল্লাহ পাকের একটা ইবাদত। সুবহানাল্লাহ। কুরবানি হলো ইসলামের এক অন্যতম নিদর্শন, যা বান্দা এবং মাওলার মাঝে সম্পর্কতা নিকটে নিয়ে আসে। বান্দা যেন এই কুরবানির মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মাধ্যম তৈরি করেছেন এই কুরবানি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, হে দুনিয়ার ঈমানদাররা, ফাসাল্লি, তোমরা নামাজ আদায় করো, রব্বিকা, তোমাদের রবের জন্য, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং তোমরা কুরবানি করো। সুবহানাল্লাহ। এই কুরবানি হলো ইসলামের এক অন্যতম নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছায় না, কখনো পৌঁছায় না। কারণ লাম তাকিদ ব্যবহার করা হয়েছে, লা ইয়ানালাল্লাহ, আল্লাহর দরবারে কখনো পৌঁছায় না। লুহুমুহা, তোমরা যা আল্লাহর রাস্তায় কুরবানি করো, সেই সমস্ত পশুর গোশতগুলো আল্লাহর কাছে কি করে না ভাই? পৌঁছায় না। ওয়ালা দিমাউহা, এবং সেই সমস্ত জবাইকৃত পশুর রক্ত আল্লাহর দরবারে পৌঁছায় না। হে মুসলমান, আল্লাহ গোশত দিয়ে কি করবেন? আল্লাহ রক্ত দিয়ে কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পানাহার থেকে আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের খাওয়ার কোনো প্রয়োজন নাই, আল্লাহর ঘুম নাই, চন্দ্র নাই, নিদ্রা নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহর কোনো ঘুম নাই, কোনো খাওয়া নাই, কোনো পানাহার নাই। এই সব তো আমার মাওলার প্রয়োজন নাই, সব পুরো সৃষ্টি আমাদের প্রয়োজন। আল্লাহর কি এইসবের কোনো প্রয়োজন আছে? বলেন, আল্লাহর এইসবের কোনো প্রয়োজন নাই। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন, বান্দা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমার অন্তরের, তোমার দিলটা আল্লাহ পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ কুরবানি দিয়ে কি করবেন? আল্লাহ তো কুরবানির কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানি করার মাধ্যমে বান্দার দিল এবং অন্তরের অবস্থাটা আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ পাক দেখেন বান্দার দিল কেমন, বান্দার দিলটা কি আমার মাওলার জন্য নাকি দুনিয়ার জন্য বিমুখ হয়ে আছে, পাগল হয়ে আছে? হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ, টাকা পয়সা, তোমার চেহারা, আধিপত্য, এই সব কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমার কলবটা দেখেন। আল্লাহর কাছে এই সমস্ত জবাইকৃত পশুর রক্ত, গোশত, এই সব কোনো কিছুই আমার আল্লাহর দরবারে পৌঁছায় না। আল্লাহ পাক যেটা তোমাদের দেখেন, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ পাক দেখেন তোমাদের এই কলবটা, তোমাদের তাকওয়া, তোমার খোদা বিরুদ্ধে কেমন, আল্লাহকে তুমি কেমন ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বান্দা তোমার তাকওয়া।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন قال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم وأجسامكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমার ধন দেখেন না, সম্পদ দেখেন না, তোমার বডি ফিটনেসটা কেমন আল্লাহ তা দেখেন না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, এ বান্দা তোমার চেহারা সুরতটা কেমন আল্লাহ পাক তা দেখেন না। ও নবীর উম্মত, আল্লাহ যদি চেহারা আধিপত্য দেখতেন, আল্লাহ যদি ধন সম্পদ দেখতেন, তাহলে কারুন হয়ে যাইতো দুনিয়ার সবচেয়ে বড় মুত্তাকি, ফিরাউন হয়ে যাইতো সবচেয়ে বড় মুত্তাকি। আল্লাহ যদি চেহারা দেখতেন, তাহলে বেলালের মতন সাহাবী আল্লাহ পাকের এত প্রিয় হইতো না যতটা প্রিয় আল্লাহ পাক বেলালকে করে নিয়েছেন। ঠিক কিনা জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বান্দা তোমার অন্তরটা কেমন, তোমার দিল অন্তর আল্লাহ পাক পরীক্ষা করেন, যেমন পরীক্ষা করেছিলেন আল্লাহ পাকের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন তার সন্তান ইসমাঈলকে কুরবানি করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান হয় না, আলোচনা করেছিলাম। শেষ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দিয়েছেন। সেই সন্তানটা যখন কাজ করার মতন বয়স হয়েছে, খেলাধুলা করার মতন বয়স হয়েছে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক স্বপ্নে যোগে দেখাইলেন, হে ইব্রাহিম, তোমার সন্তানকে আমি মাওলার রাস্তায় কুরবানি করে দাও। কিতাবের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই স্বপ্ন দেখাইলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, এই স্বপ্ন দেখার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেন, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে পুত্র ইসমাঈল, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। তোমার মত কি? তোমার মত কি সেটা তুমি বলো। ও নবীর উম্মত, আল্লাহ যেখানে হুকুম করেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ যে জায়গায় হুকুম করেছেন সেখানে তো তার পুত্র ইসমাঈলকে এটা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন হয় না, মানে হয় না। কিন্তু এটা কেন করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দেখি আমার সন্তান কি বলে, সন্তানের মতটা কি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ও বাবা, আপনি যা স্বপ্ন দেখেছেন আল্লাহ পাকের হুকুম আছে আপনি তা পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার পিতা ইব্রাহিম, আপনি আমাকে নিশ্চয়ই নিশ্চয়ই ধৈর্যশীলদের কাতারে পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পুত্র এবং বাবা দুইজনেই যখন আমি আল্লাহর হুকুমের মধ্যে চলে আসলো, তারা যখন আমি আল্লাহর হুকুমের মধ্যে খুশি হয়ে গেল, ওয়া তাল্লাহু লিল জাবিন, আমি আল্লাহ পাক তাদেরকে এই পর্যন্তই তাদের দিল এবং তাকওয়াটা কেমন, আমি আল্লাহর প্রতি তাদের মহত্ব এবং বরত্ব খুদাগিরত তাকওয়া কেমন, আমি আল্লাহ তা দেখলাম। কিন্তু আমি চাই না ইসমাঈলকে ইব্রাহিম কুরবানি করুক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম,
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, হে ইব্রাহিম, ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমি চাই না তুমি তোমার সন্তানকে তুমি কুরবানি করো। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈলের পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাত থেকে বিশাল এক দুম্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরের নিচে আল্লাহ দিয়া জবাই করে দিলেন। সুবহানাল্লাহ। এইজন্য মুসলমান ইমানদার কুরবানি করবেন। এই কুরবানি করার মধ্যেও যারা পশু কিনবেন, অনেকেই প্রশ্ন করে থাকেন, হুজুর একলা তো কুরবানি দেওয়া সম্ভব না, যদি পারেন একলা দিবেন, যদি না পারেন শরীক নিয়ে কুরবানি দিবেন। সর্বোচ্চ 7 জন। কয়জন? 7 জন। সর্বোচ্চ 7 জন মিলে কুরবানি করবেন। আর মুসলমান এই কুরবানি করার মধ্যে সতর্কতা অবলম্বন করতে হবে। 7 জন শরীক করার মধ্যে আপনার টাকা হালাল আছে কিনা, প্রত্যেকের টাকাটা এটা আপনার হালাল আছে কিনা। হারাম মাল দ্বারা, হারাম টাকার দ্বারা আল্লাহ পাকের নৈকট্য অর্জন হবে না। আল্লাহ পাকের নিকটবর্তী আপনি তাকওয়া খুদাবিল আপনি দেখাইতে পারবেন না। আর নবীর উম্মত 7 জন শরীক হইয়া কুরবানি করতেছেন। 6 জনের টাকাটা হালাল। একজনের টাকা যত বাক আপনি নিতেছেন, ধরেন 10,000 টাকা করে বাক নিতেছেন, 7 জন শরীকের ভিতরে 6 জন শরীকের টাকাটা হালাল। আর একজনের যে টাকা আছে ওই টাকার ভিতরে 10,999 টাকা হালাল, আর একটা টাকা হারাম। খোদার কসম, এই একটা টাকা হারাম হওয়ার কারণে বাকি 7 জনের কুরবানিটাই বাতিল হয়ে যাবে। এই কারণে কুরবানি শরীকানার মধ্যে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। হারাম জিনিস দিয়া ভাই কুরবানি করার দরকারটা কি? বলে কোনো দরকার নেই। এরপরে এর ভিতরে যদি লৌকিকতা হয়, এই লৌকিকতার মাধ্যমে আপনার কুরবানি আল্লাহর দরবারে পৌঁছবে না। লৌকিকতা কেমন? বলে উমুকের গরুর চাইতে আমার গরুটা বেশি দামি, গুস্ত বেশি হবে। এটা কি বলা হয়? লৌকিকতা। একজনকে হ্যায় করা, একজনকে নিচু করা, আর নিজেকে বড় মনে করা যে আমারটা 10,000 টাকা বেশি দিয়ে কিনছি আমার গরু, অন্যেরটা 90,000, আমারটা 1,10,000, 1 লাখ। এরকম লৌকিকতা যদি হয়, খোদার কসম আপনার কুরবানি হবে না। এই কারণে এই সমস্ত বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন যে এই সমস্ত পশুর দ্বারা তোমরা কুরবানি করবা, সুস্থ সবল পশুর দ্বারা আল্লাহর রাস্তায় কুরবানি করো। যে সমস্ত পশুর একটু সমস্যা আছে, পায়ে গোড়া আছে অথবা এক কান নাই, এরকম যে সকল পশু, সুস্থ পশু দ্বারা কুরবানি করিও না, সুস্থ সবল পশুর দ্বারা কুরবানি করো। কারণ কি মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন হাসরের ময়দানে প্রত্যেকটা গরু, যে সমস্ত জবাইকৃত পশু আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, ওই সমস্ত জবাইকৃত পশুর তাদের শরীরের যে পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক বান্দা আপনার আমলনামায় নেকি দিয়া ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। এবং এই পশুর যে শিং আছে, এই শিং সব কিছু আল্লাহর দরবারে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পশুর যে লোম আছে, পশম লোমগুলো, তার শিং, এই সমস্ত পশুগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ বান্দা আপনার যারা কুরবানি করবেন, আপনাদের আমলনামায় মিজানের পাল্লায় ওজন না দিয়ে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লব্বি খারাবিল উলুমি ওয়াল গিনা, হালকে দারাত খাওফা হক দরদিল মাদাম, জান্নাতুল মাওয়া দাখাদুরা মাকাম, জুজবা হক ছি زما خاز این سجا
فزرعوا عام استقرار جملة جهاں এই কারণে এখনো যারা গরু কিনেন নাই, পশু কিনেন নাই, ছাগল দেন আর গরু যাই দেন, বাজার থেকে সুস্থ সবল বেশি পশমওয়ালা এরকম গরু পশু আপনারা কিনবেন। রাজি আছেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে খালিস নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দা তোমার নিয়তের উপরে সবকিছু নির্ভর করে। বান্দা তোমার নিয়তটা কি? নিয়ত যদি হয় আমাদের কুরবানি গোশত খাওয়ার জন্য, এই কুরবানি হবে না। নিয়ত হতে হবে আল্লাহর রাস্তায় কুরবানি দিতেছি। এরপরে এই কুরবানির গোশত কিভাবে খাবেন, এর ভিতরে কি আকিকা দেওয়া যাবে কিনা, এই সব বিষয়ে ঈদুল আজহার দিন আল্লাহ চায় তো এই সব বিষয়ে ওই দিন আলোচনা করব। আমরা খালেস নিয়তে কুরবানি করব। আমাদের নিয়তকে এখন থেকেই, যারা এখনো আমাদের নিয়ত সহি না, আমরা নিয়তকে সহি করি যে আমরা একমাত্র আল্লাহ পাকের জন্যই কুরবানি করব। ভাইজান, নিয়তের মধ্যে যদি ভেজাল হয়, খোদার কসম কুরবানি করবেন। আপনি আল্লাহ যত টাকা দিয়ে কুরবানি করবেন, নিয়তকে আমাদের সহি করতে হবে, খালেস করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে খালেস নিয়তে আল্লাহ পাকের রজামন্দি, আল্লাহ পাকের সন্তুষ্টি কুরবানি করার মাধ্যমে আল্লাহ পাককে রাজি এবং খুশি করার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা সুন্নাত করেন নাই, চার রাকাত কাবলা জুমা সুন্নাত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।